এখন ঠিক আছে। জি, হোস্ট করা হয়েছে আপনাকে। ওকে। এখানে ফাইবারের লিঙ্কটা অ্যাড করা যাবে না? ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। সরি সরি। এখন শোনা যাচ্ছে। মিউট হয়ে যায় কেন বুঝলাম না, এতক্ষণ তো আনমিউটে ছিল, শুধু মিউট হয়ে যায়। আচ্ছা, বল- বলতেছিলাম যে আমরা 10-15 মিনিট আগে যে একটা পোস্ট করছিলাম জি, গুগল ট্রেন্ডটাকে মেনটেন করে, যে এখন ইউএসএ তে ট্রেন্ড যেটা চলতেছে ওই ট্রেন্ড মেনটেন করে আমি যে পোস্ট করছিলাম ওইটাতে অলরেডি 13 ভিউ হয়ে গেছে এই 10-15 মিনিটের মধ্যে। তার মানে আগামীকালকে যাইতে যাইতে আমি আরো 2 থেকে 250 অথবা 1000-এর উপরে আমি ভিউ এখানে পাবো। সো 1000 ভিউ এর মধ্যে থেকে অ্যাটলিস্ট আমি 10 থেকে 20টার মতো ক্লিক আমি আমার এই ইউআরএল এর মধ্যে পাবো। আমি যে ক্লিক গুলো পাবো সেগুলো কিন্তু সব ইউএস এর ক্লিক পাবো, আমি কিন্তু একটাও লোকাল ক্লিক পাচ্ছি না। বিষয়টা খেয়াল করে দেখেন, আমি কিন্তু যখন গুগলের মধ্যে আমি ট্রেন্ড করছিলাম সেই ট্রেন্ডের মধ্যে আমার যে লোকেশন এরিয়াটা ছিল সেটা কিন্তু ছিল আমার ইউনাইটেড স্টেট ছিল। ইউনাইটেড স্টেটের যে ট্রেন্ড সেই অনুযায়ী আমি পোস্ট করছি, অলরেডি ইউএস এর 13 পিপল আমার এটা দেখছে, ভিউ করছে, যে দেখেন ভিউ 13 ভিউ হয়েছে। আগামীকালকে পর্যন্ত যাইতে যাইতে আমার অ্যাটলিস্ট 1000-এর মতো ভিউ এখানে ক্রস হবে। 1000 ভিউ ক্রস হলে 1000 থেকে যদি 20 জন মানুষও যদি আমার এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, তার মানে আমি 20টা লিড পাইতেছি, ইউএস এর লিড পাইতেছি, আমি 20টা ইন্টারন্যাশনাল লিড পাচ্ছি 20টা। অ্যান্ড এই ট্রেন্ড ফলো করা ছাড়া আপনি যদি সারাদিন ভোরা যদি আপনি পোস্ট করেন আহামরি কিন্তু কোনো একটা লিড পাবেন, অথবা লিড পাইলেও কিন্তু আপনি ইউএস এর কোনো লিড পাবেন না। ঠিক আছে? সো ইউএসএ অথবা যে কোনো একটা কান্ট্রির পার্টিকুলার কোনো একটা কান্ট্রির লিড আনার জন্য গুগল ট্রেন্ডের মধ্যে যাবেন, যাওয়ার পর একটা এরিয়া সিলেক্ট করবেন। আমি আবার দেখাই, গুগল ট্রেন্ড, এটার মধ্যে যাবেন, গুগল ট্রেন্ডস এর মধ্যে যাওয়ার পর এই যে গুগল ট্রেন্ডস এখানে যাবেন, যাওয়ার পর ট্রেন্ডিং নাওতে ক্লিক করবেন। ট্রেন্ডিং নাওতে ক্লিক করার পর বাংলাদেশ আসবে, বাংলাদেশ বাদ দিয়ে আপনারা অন্যান্য যে কোনো একটা কান্ট্রি, এখন আমি হচ্ছে যাই আপনার ইসরায়েলে যাই, দেখি ইসরায়েলে কি চলতেছে। এই যে ইসরায়েলে এইটা 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 এটা চলতেছে। তো আপনারা এইটা নিয়ে পোস্ট করেন, দেখবেন ইসরায়েলেরই আপনাদের অডিয়েন্স গুলো আসবে। ইসরায়েল ছাড়া আপনারা অন্যান্য যে কোনো একটা নিয়ে সার্চ করেন, আহ, আরব দিয়ে সার্চ করি, সৌদি আরবে এটা নিয়ে ট্রেন্ড চলতেছে, আল্লাহ জানে এটা কি, যেহেতু আমি আরবি পড়তে পারি না। ওকে। হচ্ছে এখানে সো খারুন। এরকম পার্টিকুলার, হ্যাঁ হ্যাঁ। হচ্ছে এখানে বাইরের দেশের মানুষের যদি কর্মসংস্থান। আচ্ছা, আবু তাহের ভাইয়ের কথা একটু কাটতেছে, এখানে বাইরের কান্ট্রির মানুষ এই পর্যন্ত বুঝছি, তারপর আর বুঝি নাই। আচ্ছা, সো এইভাবে আপনারা হচ্ছে পার্টিকুলার কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করে সেই কান্ট্রির মানুষদেরকে আপনারা টার্গেট করে সেইখান থেকে লিড গুলাকে আপনারা আপনাদের ফেসবুক বলেন, টুইটার বলেন, ফাইবার বলেন, সেখানে আনতে পারবেন। এখানে শুধুমাত্র যে আমি একটা লিঙ্ক দিচ্ছি এটাতে না, আপনাদের যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে, যেমন আমি এখান থেকে ফাইবারের এই যে লিড আনি, দেখেন 22 জন মানুষ দেখছিল, সব ইউএস এর ক্লায়েন্ট দেখছিল। অ্যান্ড এটা আমি দিছিলাম, আমি ওয়েবসাইট বানাই দিই মাত্র 80 ইউএসডি তে স্টার্টিং প্রাইস আমার, ওয়েবসাইটের স্টার্টিং প্রাইস $80। 22 জনের মতো মানুষ দেখছে, 60 জনের মতো মানুষ দেখছে এরকম। ঠিক আছে? So আমি
ট্রেন্ড মেনটেন করে আমি আমার ইউটিউব ফাইবারের যে মার্কেটিং সেটাকে আমি করি। ওকে, টুইটার গেল, ইনস্টাগ্রাম গেল, ফেসবুক গেল। ফেসবুকে আমি দেখাইছি হচ্ছে দুই ধরনের মার্কেটিং, একটা দেখাইছি হচ্ছে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কিভাবে মার্কেটিং করবেন, আরেকটা আমি দেখাইছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি না থাকলে বিভিন্ন রকমের যে বিজনেস গ্রুপগুলো আছে, উদ্যোক্তা গ্রুপগুলো আছে, সেখান থেকে কিভাবে কিভাবে আপনারা মেসেজের থ্রুতে মার্কেটিং করে ক্লায়েন্ট আনতে পারেন। ওকে, এইগুলো ছিল যা দেখলেন, সবগুলা ছিল লোকালি। শুধুমাত্র এই যে এক্স যেটা ছিল টুইটার, এটা ছিল একটু গ্লোবাল। এবার আমি একদম সরাসরি গ্লোবালে আসি। এখন আমি গ্লোবালে আসি। ওকে, সরাসরি গ্লোবালে আপনারা মার্কেটিং করার জন্য অথবা ফ্রিল্যান্সিং যেটাকে বলে, এক কথায় ফ্রিল্যান্সিং করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা এটা এটা বলার আগে আমি আবু তাহের ভাই আমাকে একটা কোশ্চেন করছিল, আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা দিই, নাহলে আমার খেয়াল থাকবে না। আবু তাহের ভাই কোশ্চেন করছিল যে ফ্রিতে যদি ডোমেইন নেন, হোস্টিং নেন, সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে কি না। ভাইয়ের কোশ্চেনটা কি এরকম ছিল যে ফ্রিতে ডোমেইন হোস্টিং যদি নেই সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে আমি কিনা? আমার নিজের ওয়েবসাইট আমি নিজে ক্রিয়েট করি, নিজে বানাই, ওই ওয়েবসাইট দিয়ে করা যাবে? বুঝি নাই ভাই, আরেকবার একটু বলেন, কথা মানে অনেক কাটতেছে আপনার। ফ্রিতে যে ওয়েবসাইট গুলো বানানো হয়, আমি কি আমার নিজের ওয়েবসাইট নিজে ক্রিয়েট করি, নিজে বানাই, মানে ভবিষ্যতে আমি এই ওয়েবসাইট দিয়ে কোনো কিছু করতে পারবো? আচ্ছা, মানে আপনি যদি ওয়েবসাইট বানান না, অথবা আপনি যদি ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় এরকম যদি একটা না স্কিল না, আপনি শিখেন, উনি বলতেছে ভবিষ্যতে কোনো উনি কাজ যদি করতে পারবেন ফ্রিতে কিনা এরকম। ফ্রিতে বানালে জি জি। সেই ফ্রিটা দিয়ে কি ওনার কোনো ও আচ্ছা সমস্যা হবে আচ্ছা আচ্ছা, কিনা? ফ্রিতে যদি বানান সমস্যা হবে কিনা। আচ্ছা, এখন আমি বলি তাইলে। এবার আপু আমি আপনার কথা বুঝতে পারছি, আবু তাহের ভাইয়ের কথা এতক্ষণ একটু ভাঙা ভাঙা আসতেছিল। আচ্ছা, দেখেন আপনারা যখন একটা ফ্রিতে ওয়েবসাইট বানাইতে যাবেন, হ্যাঁ, নর্মালি দেখেন একটা ওয়েবসাইটের নাম হচ্ছে apple.com। এটা কিন্তু কোনো ফ্রি ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা পেইড ওয়েবসাইট। apple.com সবাই চিনে। অ্যাপেল হচ্ছে আপনার বিভিন্ন রকমের গ্যাজেট ট্যাজেট সবকিছুই বানায়, ইলেকট্রনিক গ্যাজেট ট্যাজেট সবকিছুই বানায়। আপনারা যদি একটা ফ্রি ওয়েবসাইট বানান তখন কিন্তু এই যে apple.com অথবা আবু তাহের ডট কম অথবা টিনা শারমিন ডট কম এরকম কিন্তু আপনারা কোনো ইউআরএল পাবেন না। ইউআরএল মানে হচ্ছে যে নাম, সেটা পাবেন না। আপনারা পাবেন কি, আপনারা যদি সাপোজ মনে করেন একটা কোম্পানি থেকে ফ্রিতে ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন, হোস্টিং ডোমেইন নিতে চাচ্ছেন, যেমন ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আসলো হোস্টিঙ্গার, ঠিক আছে, হোস্টিঙ্গার আসলো, তারপর 000 ওয়েব হোস্ট আসলো, ইনফিনিটি ফ্রি আসলো, এরকম আসলো, ঠিক আছে। সাপোজ আপনি ইনফিনিটি ফ্রির মধ্যে গেলেন, ইনফিনিটি ফ্রির মধ্যে যাওয়ার পরে আপনি যখন এখান থেকে কোনো একটা ডোমেইন নিবেন অথবা যখন কোনো একটা হোস্টিং নিবেন, তখন কি হবে জানেন, আপনি যখন সাপোজ ধরেন আপনি ফ্রি একটা ডোমেইন নিলেন, ডোমেইনের যে নাম সেটা আমি রাখলাম আকাশ.কম, কিন্তু আকাশ.কম দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসবে না, আমার ওয়েবসাইট আসবে আকাশ.ইনফিনিটিফ্রি.কম। মানে বুঝছেন, ইয়েস। ওনাদের যে ট্যাগ সেটা আসবে, ওনাদের যে ট্যাগ সেটা আসবে। ওনারা আপনাকে কিন্তু কোনো কিছু ফ্রিতে দিচ্ছে না, কোনো কিছুই এখানে আপনাকে ফ্রিতে দিচ্ছে না। আচ্ছা, এই একটা ইয়া অসুবিধা যে আকাশ.ইনফিনিটিফ্রি.কম। আচ্ছা, আমি বুঝলাম যে ঠিক আছে, সমস্যা নাই, আকাশ.ইনফিনিটিফ্রি.কম এটাতে আসুক, কোনো সমস্যা নাই। বাট এখানে আরো একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমি হোস্টিংও ওনাদের কাছ থেকে নিচ্ছি, তার মানে কি আমার প্রত্যেকটা ছবি অথবা আমার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে সবকিছুর ডাটা কিন্তু আমার কাছে আসার আগে এই ইনফিনিটিফ্রি.কম ওনাদের কাছে যাবে। ইয়েস। বুঝছেন, বুঝতে পারছেন? জি জি। তখন ইচ্ছা করলে এই infinity-free.com আপনার ওয়েবসাইটে যতগুলো ভিজিটর আছে সেই সকল ভিজিটরদের ডাটা অ্যানালাইসিস করে সেই অনুযায়ী বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দিয়ে ওনারা ওনাদের স্বার্থটা হাসিল করবে।
জি। সো আপনি হয়তোবা ফ্রিতে পাচ্ছেন, বাট ফ্রিতে পাইলেও আপনাকে দিয়ে তারা অনেক বড় একটা কিছু করতেছে, যেটা হয়তোবা ব্যাক এন্ডে আপনি বুঝতেছেন না। ওকে। অ্যান্ড ফ্রি ডোমেন এন্ড হোস্টিং গুলা অনেক স্লো হয়। এক স্লো হয়, কথায় জি। ফ্রি ডোমেন এন্ড হোস্টিং প্রচুর জি, স্লো হয়, প্রচুর স্লো হয়। স্লো হয়। হুম। ঠিক আছে, সো আমি বলবো ফ্রি ডোমেন এন্ড হোস্টিং না নিয়ে রিয়েল ডোমেন এন্ড হোস্টিং নিলে আপনার বছরে খরচ পড়বে 1800 থেকে 2000 2200 এরকম খরচ পড়বে। বাট প্রফেশনাল একটা ওয়েবসাইট থাকলে, আপনি যখন এরকম একটা ফেসবুক পেজ যখন থাকবে, ফেসবুক যে পেজ সেটার মধ্যে যখন আপনার ওয়েবসাইট থাকবে, জি। তখন মানুষজন বুঝবে যে না, ওর ফেসবুক একটা পেজও আছে, ওর প্রফেশনাল একটা ওয়েবসাইটও আছে, ওর ইউটিউবের সবকিছু আছে। দ্যাট মিনস এই কোম্পানির ফ্রড হওয়ার চান্সেস অনেক কম। মানুষজন কিন্তু তখন বিশ্বাস করে আমাকে অর্ডার করবে, আমার অর্ডার আসার চান্স কিন্তু অনেক বেশি থাকবে তখন। রাইট। এগুলো যদি আমরা আচ্ছা, কিনি, আমরা এগুলো কোত্থেকে কিনবো? এটা হচ্ছে আপনারা চাইলে গোড্যাডি থেকে কিনতে পারেন, godaddy.com। ওইখান থেকে কিনলে হয়তো বা প্রাইস পড়বে আপনার 20-25 ডলারের উপরে পড়বে। আর হচ্ছে বাংলাদেশ থেকে যদি কিনতে চান, যারা আমাদের কান্ট্রিতে আছে, বাংলাদেশ থেকে কিনতে চাইলে হচ্ছে আপনার কি জানো, hostnin.com, এই যে hostnin.com, এই যে এটা থেকে দেখতে পারেন। ঠিক আছে, ওদের রিভিউ মোটামুটি ভালো। 90% স্যার। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের রিভিউ মোটামুটি ভালো। এন্ড কোনো সমস্যা হলে ওরা সঙ্গে সঙ্গে ওটাকে ইয়া করে দেয় আর কি, কোনো সমস্যা নেই। আর খরচ একদম কম, মানে 2000-2200-2500 টাকার মধ্যে আপনারা ডোমেইন এন্ড হোস্টিং কিনতে পারবেন। আবার বলতেছি, আপনারা 2000-2200-2500 টাকার মধ্যে ডোমেইন এন্ড হোস্টিং কিনতে পারবেন, কিন্তু ওয়েবসাইট কিন্তু আপনাকেই বানাইতে হবে, বিল্ড করতে হবে। জি। ওরা কিন্তু আপনাকে শুধুমাত্র ডোমেইন এন্ড হোস্টিং দিবে, আর কোনো কিছু দিবে না। ওকে, তো এটা তো সবাই বানানো জানে না, সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে হচ্ছে যারা ওয়েবসাইট বানায় ওদের হেল্প নেয়। আচ্ছা। যারা এরকম ওয়েবসাইট বানায় ওদের হেল্প নেয়। তারপরে হচ্ছে ওনারা বলে যে আমি আমার ওয়েবসাইটটাকে এরকম এরকম ভাবে বানাইতে চাই। উনি একটা ইয়া নেয় আর কি, সময় নেয়। সময় নেওয়ার পরে বলে যে আমার এই ওয়েবসাইটটা বানাইতে আমার এত টাকা আপনাকে পেড করতে হবে। আপনার ওয়েবসাইট বানানো শেষ হয়ে যাবে, তারপরে আপনি তাকে তার যে বিল সেটা আপনি দিয়ে দিবেন, পে করে দিবেন। ওকে, লোকালের পরে এখন আসি হচ্ছে গ্লোবাল মার্কেটিং এ। গ্লোবাল মার্কেটিং এ আমি সরাসরি চলে যাচ্ছি ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিং এ অনেক মার্কেট প্লেস আছে, আপনার ফাইবার আছে, আপনার আপওয়ার্ক আছে, আপনার পিপল পার আওয়ার আছে, তারপরে হচ্ছে আপনার 99 ডিজাইন আছে, আপনার বিহ্যান্স আছে। এগুলো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং করে সরাসরি বাইরের কাছ থেকে আপনি আর্নিং করতে পারবেন। এক কথায় যেটা, আপনি এখানে ফাইভ আছে, আমি ফাইবারটা ক্লিক করলাম, ওপেন করলাম। এখানে আপওয়ার্ক আছে, আমি আপওয়ার্কটা ওপেন করলাম, এখানে কাটি। ডিজিটাল মার্কেটিং, আমি এটাতে ডিজিটাল মার্কেটিং এ যাই, আপওয়ার্কটাও আসুক। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইবার। আমার ফাইবার মানে আমার কোনো অ্যাকাউন্ট না, ফাইবারের অ্যাকাউন্ট না, আমি ফাইবার ওপেন করছি। And এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট, অলরেডি মেসেজ আসছে ক্লায়েন্টের, বাট আমি এখানে এখন ওপেন করতে পারবো না, কারণ আমার এখানে হোস্টিং করা চলতেছে। আমি ওপেন করলে আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে। আমি ওগুলো রিমুভ করতেছি, হাইড করে দেই। এখানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি সার্চ দিই।
আচ্ছা, সো আমি ওপেন করলাম, এভাবে দুইটা ওপেন করলাম। একটা ওপেন করলাম হচ্ছে ফাইবার প্ল্যাটফর্ম, একটা ওপেন করলাম ফাইবার, আর একটা ওপেন করলাম আপওয়ার্ক। আরো অনেক প্ল্যাটফর্ম আছে, বাট ওইগুলো আমি ওপেন করলাম না। এই দুইটা ওপেন করার মধ্যে একটা পার্থক্য আছে, মানে আমি বলবো পার্থক্য দুইটা কি। আচ্ছা, ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার সার্ভিস গুলাকে শো করবেন। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার সার্ভিস গুলাকে শো করবেন। ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আসার পর আপনার সার্ভিস যদি ক্লায়েন্টের ভালো লাগে, সেই ক্ষেত্রে যে ক্লায়েন্ট এখান থেকে আপনার ওই সার্ভিস গুলাকে দেখবে, দেখার পর যার সার্ভিসটা ক্লায়েন্টের ভালো লাগবে ডিজিটাল মার্কেটিং এর, তার সার্ভিসটাই ক্লায়েন্ট চুজ করবে অ্যান্ড ওনাকেই অর্ডারটা দিবে। এইটা হচ্ছে ফাইবারের নিয়ম। অ্যান্ড আপওয়ার্কের নিয়মটা হচ্ছে ক্লায়েন্ট কোনো একটা কিছু লিখবে যে আমার একজন যেমন উনি এখানে লিখছে যে আমার একজন এসইও এক্সপার্ট দরকার, মার্কেটিং এসইও এক্সপার্ট। ওনার কিন্তু পেমেন্ট ভেরিফাইড, তার মানে ওনার সাথে কাজ করতে কোনো সমস্যা নাই। ওনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপওয়ার্কের কাছে আছে, উনি ওনার কাজ করলে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই আসবে। উনি ইউএস এর ক্লায়েন্ট, যদিও উনি এখনো পর্যন্ত কাউকে দিয়ে কাজ করায় নাই। আচ্ছা, সবারই পেমেন্ট মোটামুটি ভেরিফাইড। এই যে উনি $28 স্পেন্ড করছে, উনি আবার উগান্ডার ক্লায়েন্ট, ওনার আবার বাজেট একটু কম। আমরা তো আকাশ এগুলো জীবনে বুঝি নাই কোনটা ভেরিফাইড দিলে কি হয়, শুধু অ্যাকাউন্ট ওপেন করেছি। কিন্তু ওই যে তুমি এখন যে ইনফরমেশন গুলো দিচ্ছ, এগুলো তো আমার তো জন্ম আর কি। মানে ভেরিফাইড কি যে এগুলো যে দেখায়, আমারও 100% হয়েছিল। ইংলিশ টেস্ট দেওয়া ছিল না, মানে ভেরিফাইড এগুলো যে উম, করার জন্য কাজ করে দেওয়া বা এটার মধ্যে কোনো কম বেশি হবে না। মানে ফাইবার আপওয়ার্কেও কি অ্যামাউন্ট নিয়ে বা টাকা কাজ করে দিলে টাকা নিয়ে ঝামেলা হয়? জি ম্যাম, বুঝি নাই কিসে ঝামেলা হয়। বললাম এই যে পেমেন্ট ভেরিফাইড যেটা ইসে দেখালাম, মানে এখানেও কি কাজ করলে হ্যাঁ হ্যাঁ, ভেরিফাইড না থাকলে ঝামেলা হয়? মানে পেমেন্ট যেখানে লেখা পেমেন্ট আছে, ভেরিফাইড পেমেন্ট যেখানে লেখা আছে পেমেন্ট ভেরিফাইড, হ্যাঁ, ওই বায়ারের সাথে আপনি যদি কাজ করেন, টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না। ইভেন বায়ার যদি আপনাকে টাকা নাও দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি আপওয়ার্ককে বলেন এই যে বায়ারে আমাকে এগুলো এগুলো বলছিল, বলার পরে আমি বায়ারের কাজ 100% ভাবে সাবমিট করছি, এই যে তার প্রমাণ, আপনি যদি প্রুফ দেখাইতে পারেন, তাহলে আপওয়ার্ক সঙ্গে সঙ্গে সেই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিবে। বায়ারের কাছ থেকে সেই অ্যামাউন্টটা নিয়ে আপনার অ্যাকাউন্টে 72 ঘন্টার আচ্ছা মধ্যে আপনার আচ্ছা। অ্যাকাউন্টের মধ্যে অলরেডি আসবে, এসে পড়বে। বাট কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন পেমেন্ট ভেরিফাইড না, ঠিক আছে, ওইগুলোতে হয়তো বা প্রবলেম হইতে পারে। বাট ম্যাক্সিমামই হচ্ছে ভেরিফাইড ক্লায়েন্ট আর কি, ম্যাক্সিমাম ভেরিফাইড ক্লায়েন্ট। এখন আর মানে আগের মতো আপওয়ার্কে নাই যে লেখা থাকবে, আপওয়ার্কে লেখা থাকবে, ওই লেখাগুলো পড়ে পড়ে আমাদের কার কোন স্কিল আছে ওই স্কিল অনুযায়ী এখানে ওই অনুযায়ী আপনাদেরকে, লেখা হবে। যেমন এখানে লেখছে যে ইউটিউব চ্যানেল গ্রোথ স্পেশালিস্ট ইউনাইটেড কিংডমের, উনি লিখছে যে উই আর সিকিং এ ইউটিউব চ্যানেল গ্রোথ স্পেশালিস্ট টু হেল্প ইনক্রিজ আওয়ার সাবস্ক্রাইবার কাউন্ট অ্যান্ড ওয়াচ টাইম। এইরকম রিলেটেড যদি আপনারা কেউ কাজ করে থাকেন, এক্সপিরিয়েন্স যদি থাকে, দেন সেই ক্ষেত্রে আপনি ওনাকে নক করবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ওনাকে নক করবেন, নক করার পর আপনি মেসেজ দিবেন যে স্যার হ্যাঁ ঠিক আছে আমি করতে পারি, পারবো। এগুলো আমি মানে সামনে যে ক্লাসগুলো আছে ওগুলো তার ডিটেলস বুঝাবো, যদিও এখন এখানে আমার আসা উচিত হয় নাই, আমি তারপরও আসছি যে কোন কোন মার্কেট প্লেসে মূলত কি ধরনের কাজ করা হয়, এটা আমি অন্য সময় আবার ডিটেলস হ্যাঁ ঠিক আছে। বুঝাবো। আমি ঠিক যখন আছে, এটা ঠিক আছে। আমি এটার সাথে তোমাদের লোকাল মার্কেট প্লেস তো অনেক কাজ থাকে, বা লোকালি যারা আমাদের কাজ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চায়। লোকাল কাজের জন্য আপনাকে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে। ম্যাম আপনি ওই ক্লাসে ছিলেন কিনা জানি না, আমি আপুদেরকে বলছি যে লোকাল মার্কেট প্লেসটা আলাদা সম্পূর্ণ, অ্যান্ড হচ্ছে বাইরের মার্কেট প্লেসটা সম্পূর্ণ আলাদা। আমি এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনার বাইরের কান্ট্রির মার্কেট প্লেস। এখানে ইন্ডিয়া, বাংলাদেশ এসব ক্লায়েন্ট খুবই কম, সব ইউএসএ ইউকে। দেখেন ইউএসএ, ইউকে, ইউকে দেখছেন, ইউএই, অ্যান্ড সবগুলা ভেরিফাইড, ওনাদের কাজ করতে কোনো মানে ভয় নাই আপনার। আচ্ছা,
আপওয়ার্কে হচ্ছে ক্লায়েন্ট বলবে যে আমি এই কাজটা করতে চাই, যদি কেউ স্পেশালিস্ট থাকো সেই ক্ষেত্রে আমাকে তুমি বলো। এন্ড ফাইবারে হচ্ছে ঠিক তার উল্টা, ফাইবারে হচ্ছে আপনি এখানে বলবেন যে আমি এই কাজটা করতে পারি, যদি কোনো বায়ার থাকো, আমার সবকিছু ডিটেল যদি তোমার ভালো লাগে দেন তুমি আমাকে দিয়ে কাজ করাইতে পারো। মানে বিষয়টা হচ্ছে এইরকম, আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন বাস স্ট্যান্ডের মধ্যে আমরা কিছু ফলের দোকান দেখি, আমরা থাকি বাসের মধ্যে, ওই যারা বাসের মধ্যে যারা থাকে ওরা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, আর কিছু কিছু মানুষজন দেখবেন ফল নিয়ে বাসের মধ্যে উঠে, কিছু কিছু মানুষজন দেখবেন ফল বিক্রি করার জন্য সরাসরি বাসের মধ্যে উঠে, বাসের মধ্যে উঠে হয়তোবা 2-1 কেজি ফল বিক্রি করে, সরাসরি বাসের মধ্যে উঠে 2-1 কেজি ফল বিক্রি করে। এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম, যে একটা বাস আসবে, বাস আসার পরে এখানে অনেক ক্লায়েন্ট থাকবে, এই যে ক্লায়েন্ট থাকবে, তুমি এখানে আসো, আসার পরে যদি কোনো ক্লায়েন্টের সাথে তোমার কোনো কিছু মিলে দেন তুমি তোমার ওই ক্লায়েন্টের কাছে ওইটা দাও। এন্ড ফাইবার হচ্ছে বাসটা একটা স্টেশনে থামবে, সেই স্টেশনের মধ্যে অনেক ফলের দোকান থাকবে, এই যে দেখেন এগুলো হচ্ছে একটা দোকান, ঠিক আছে। এখন ক্লায়েন্ট যার আপেল পছন্দ, ক্লায়েন্ট ওনার আপেল খাবে, এখানে সবাই কিন্তু আপেলই বিক্রি করতেছে, সবাই আপেল বিক্রি করতেছে, মানে আমি এইটা বুঝাইছি সবার কিন্তু সার্ভিস একটা, দেখছেন ডিজিটাল মার্কেটিং, সবার কিন্তু সার্ভিস একটা, সবাই আপেলই বিক্রি করতেছে। এখন ক্লায়েন্ট যার আপেল ভালো, যার আপেলের দাম কম, যার আপেল দেখতে ফ্রেশ, ক্লায়েন্ট ওনার আপেলটাই খাবে, বাস থেকে নেমে ওনার আপেলটা নিয়ে ব্যাস শেষ। এতটুকু পার্থক্য হচ্ছে, এতটুকু ক্লিয়ার। আমার অডিও কি আসছে নাকি আসে না? আচ্ছা টিনা পুলে ওকে দিছো, তার মানে আপনি শুনতে পাইছেন। ওকে, জি আপু বুঝছি, এখন বুঝছি, মানে কেউ কোনো আওয়াজ করে নাই তো, তো আমি মানে বুঝি নাই যে কতটুকু সময়ের বাকি আছে। আচ্ছা, সবাই চিন্তা করতেছে ফাইবারে যাবে না আপওয়ার্কে যাবে, তাই চুপ হয়ে গেছে। এর জন্যই আমি একদম খাস বাংলায় বুঝাই বললাম, সব জায়গায় আমি যাবো আমরা। একদম পুরা খাস বাংলায় বুঝাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সব জায়গায় যাব, ফাইবারও যাব, আপওয়ার্কও যাব, ফ্রিল্যান্সার.কমও যাব, সব জায়গায় থাকবো, একটাও বাদ রাখবো না। এইটা আবার মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, কারণ কি আপনি যদি সব জায়গায় যাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো জায়গাতে প্রপার সময়টাকে দিতে পারবেন না। আপনি নর্মালি আমি আপনাকে বলি, আপনি যদি ফাইবারে থাকেন, ফাইবারের প্রথম 1 মাসে আপনাকে যে পরিমাণে সময় দেওয়া লাগবে সেই 1 মাস আপনি ফাইবারের মানে ফাইবার বাদে আপনি অন্য কোথাও আপনি চাইলেও সময় দিতে পারবেন না। এখন মনে করেন আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, অন্য কোথাও অ্যাকাউন্ট নাই, আমি এখানে 6 মাস সময় দিলাম, 1 বছর সময় দিলাম, দেখা যাচ্ছে কোনো কারণে ফাইবার আমার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিল, বন্ধ করে দিল, তখন আমার তো আর কিছু করার না, কারণ আমার অন্য কোথাও অ্যাকাউন্ট নাই যে আমি ওখান থেকে কাজ নাম্বার শুরু ওয়ান, করবো। আচ্ছা নাম্বার ওয়ান আপনি যদি ইলিগেল কোনো কিছু না করেন ফাইবার আপনাকে কোনোদিনও ব্যান করবে না, ঠিক আছে। নাম্বার ওয়ান, আপনি যদি ইলিগেল অবৈধ কোনো কিছু না করেন ফাইবার কোনোদিনও আপনাকে ব্যান করবে না। যে আপনি বললেন যে ফাইবার যদি 1 বছর পর আমাকে ব্যান করে দেয়, আপনি যদি ফাইবারে ঠিকঠাক মতো কাজ করেন তাহলে ফাইবার আপনাকে কেন ব্যান করবে? কোনো রিজন নাই আপনাকে ব্যান করার। অনেকে বলতেছে যখন কোনো বায়ার আপনার সাথে কোনো কিছু নিয়ে মানে ভালো মানে ওনার সাথে বলবেন, আপনার উনি যদি কোনো রিপোর্ট করে সেক্ষেত্রে ফাইবার আপনার এটা অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে, এগুলো তো হতে পারে, হতে না, তো অনেক কিছু এটা পারে। এটা এটা একদমই ভুল। না না না, এটা এটা একদমই ভুল। আমি 2016 থেকে কাজ করতেছি। ইভেন আমার কাছে শুধু একবার একটা ক্লেম করছিল একটা মানে ফাইবার আমাকে বলছিল তখন, এখন তো ইসরায়েলের সাথে মোটামুটি ভালো একটা দ্বন্দ্ব, বাট 2017-তে আমি যখন শুনছি যে ফাইবারটা ইসরায়েলের একটা কোম্পানি, ঠিক আছে, ফাইবার মূলত ইসরায়েলের একটা কোম্পানি, এই যে দেখেন, এই যে ফাইবার ইজ অ্যান ইসরায়েল মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস, ঠিক আছে।
So, আমি যখন এটা 2017-তে পাইছি, পাওয়ার পর ইসরায়েলের একজন ক্লায়েন্ট আমাকে নক দিছিল। ইসরায়েলের একজন ক্লায়েন্ট আমাকে নক দেওয়ার পরে আমি ওকে ইংলিশে লিখছি যে তুমি ইহুদি, তুমি খারাপ, এই সেই হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু লিখছি। লেখার পরে ফাইবার আমাকে একটা ওয়ার্নিং দিছিল যে মার্কেট প্লেসে সবাই সমান, মার্কেট প্লেসে কোনো ইহুদি নাই, কোনো হিন্দু, মানে কোনো ধর্মীয় কোনো কিছুই আসবে না। মার্কেট প্লেসে সবাই সমান, যে ক্লায়েন্ট সে ক্লায়েন্টই, এন্ড যে ওয়ার্কার সে ওয়ার্কারই। ঠিক আছে? সো ফাইবার যদি চাইতো আমার অ্যাকাউন্টটাকে কিন্তু ব্যান করতে পারতো, বাট সে আমাকে একটা ওয়ার্নিং দিছে। আপনি যখন একবার ভুল করবেন, ফাইবার আপনাকে একটা ওয়ার্নিং দিবে, সরাসরি ব্যান করবে না। সেকেন্ড টাইম যখন ভুল করবেন তখন সেকেন্ড একটা ওয়ার্নিং দিবে, এন্ড 7 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করবে। 7 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করবে, তাও কিন্তু ব্যান করবে না। কারণ ব্যান করলে ফাইবারের লস। আপনি যদি ফাইবারে $20 একটা কাজ পান, ফাইবার সেখান থেকে আপনার মাধ্যমে $4 পাচ্ছে। আপনার অ্যাকাউন্ট যদি ফাইবার ব্যান করে দেয়, তার মানে হচ্ছে ফাইবার $4 হারাইলো। এটা কিন্তু ফাইবারের লস। ফাইবার চায় না যে তার কোনো একটা অ্যাকাউন্ট হারাই যাক। আবার তার মানে এই না যে ফাইবার মানে আপনি যা ইচ্ছা এটা করবেন আর ফাইবার ইয়া করে নিবে, মানবে, এরকমও কিন্তু না। সো আপনি যদি কোনো ভুল না করেন, আপনার রুলস এন্ড রেগুলেশন কিছু আছে ফাইবারের মধ্যে, সেগুলোকে যদি আপনি ব্রেক না করেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আপনি 10, 12 বছর, 15 বছর, 20 বছর অনায়াসে আপনি ফাইবার ইউজ করতে পারবেন। এন্ড ফাইবারটা হচ্ছে আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই দুইটা হচ্ছে আপনার ডাক্তার এন্ড শেফ এদের মতো। একজন শেফ রান্না করতে 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 ওনার যেমন উনি যেমন আস্তে আস্তে এক্সপার্ট হয়, যেমন ওনার আস্তে আস্তে আয় বাড়ে, ডাক্তারেরও সেম, ফ্রিল্যান্সারদেরও সেম। আমি আকাশ, সাপোজ এখন যদি আমার আমার যে মেইন আইডি, ওটার কথা আমি বাদ দিলাম, সাপোজ এখন আমি এখানে ফাইবারের একটা অ্যাকাউন্ট খুললাম। এখানে আমি যদি এখন ফাইবারের একটা অ্যাকাউন্ট খুলি, আমি যদি ফাইবারকে হাজারও বলি যে আমি আকাশ অনেক এক্সপার্ট, আমি ভিডিও পারি, আমি গ্রাফিক্স পারি, আমি ওয়েবসাইট বানাইতে পারি, ফাইবার কিন্তু আমার অ্যাকাউন্ট উঠাবে না। ফাইবার অনেক সময় নেবে আমাকে দেখতে, আমাকে দেখে উঠাইতে ফাইবার একটু সময় নেবে, আমি ওকে যতই বলি না কেন। তো আপনি যত সময় দিবেন, আইদার আপনি ফাইবার বলেন, আইদার আপনি আপওয়ার্ক বলেন, আইদার আপনি পিপল পার আওয়ার বলেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম বলেন না কেন, প্ল্যাটফর্মগুলোতে আপনি যখন সময় দিবেন, এন্ড ওই প্ল্যাটফর্মগুলো যখন দেখবে যে না আপনি সময় দিচ্ছেন, এন্ড সময় দেওয়ার পাশাপাশি আপনি এই মার্কেট প্লেসটাকে প্রমোট করতেছেন, মার্কেটিং করতেছেন। মার্কেটিংটা আপনি কোন ওয়েতে করতেছেন? এই যে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইগুলাতে যে আমি আমার ফাইবারের গিগগুলাকে যে আমি ইয়া করতেছি না, শেয়ার করতেছি না, তার মানে কি আমি আমার সার্ভিসটাকে টুইটারের থ্রুতে ফাইবারের মাধ্যমে আমি শেয়ার করতেছি। আমার গিগও শেয়ার হচ্ছে, ফাইবারও সঙ্গে সঙ্গে শেয়ার হচ্ছে। তার মানে ফাইবারের একটা মার্কেটিং হয়ে গেল, আমাকে দিয়ে ফাইবার মার্কেটিং করলো। তো ফাইবার যখন দেখবে আপনি ফাইবারের হয়ে মার্কেটিং করতেছেন, তখন ফাইবার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটাকে উপরের দিকে উঠাই দিবে। বাট আপনি যদি অ্যাকাউন্ট খুলে বসে থাকেন, আপনি যদি মার্কেটিং না করেন, তাহলে ফাইবার আপনার অ্যাকাউন্ট উঠাবে কেন? কোনো রিজন নাই আপনার অ্যাকাউন্ট উঠানোর। ফাইবার আপওয়ার্ক মানে হচ্ছে গিভ এন্ড টেক, আপনি ওনাকে কিছু দিবেন, বিনিময়ে সে আপনাকে কিছু দিবে। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এ আমি আসছি। এখানে আসার পরে অনেক কথাই বলছে। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে অনেক কাজ আছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং এ আমি এখানে আসছি, জাস্ট মাউসটাকে রাখছি, রাখার পরে দেখেন অনেক কাজ আছে। আমি এগুলাতে আমি আর গেলাম না, আমি নিচের এগুলাতে আসি। যেমন ফেসবুক মার্কেটিং এ অনেক কাজ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এ অনেক কাজ আছে, লিঙ্কডইন মার্কেটিং এ অনেক কাজ আছে, টিকটকে আছে, ইউটিউবে আছে, পিন্টারেস্টে আছে, আদার্সে আছে, তারপর ভিউজ দিলে যতগুলো আছে সবগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন আপনারা কোন কোন ফিল্ডে মার্কেটিং করতে চান। আপনারা যখন ফাইবারে যখন আপনি কোন একটা কিছু নিয়ে কাজ করবেন, সাপোজ আপনি যদি ফাইবারে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাদের নিশটা একদম ফিক্সড রাখবেন যে ডিজিটাল মার্কেটিং এ আমি সবগুলো সেক্টরে কাজ করব না, ডিজিটাল মার্কেটিং এর শুধুমাত্র ফেসবুক এন্ড ইউটিউব নিয়ে আমি কাজ করব, অন্যান্যগুলোতে যাব না। সেক্ষেত্রে হবে কি, মানুষজন যখন ইউটিউব মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং নিয়ে যখন সার্চ দিবে, তখন আপনার গিগটা শো হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে।
ঠিক আছে, এটা আপনি ফাইবার বলেন আপওয়ার্ককে বলেন, দুইটাতেই আপনারা সেম এই কাজটা অ্যাপ্লাই করবেন যখন অ্যাকাউন্ট খুলবেন। এখনই অ্যাকাউন্ট খোলার দরকার নাই, নাইলে ব্যান খাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। ওকে, এরপরে হচ্ছে আপনারা যখন পোস্ট করবেন কোন একটা কিছু, সাপোজ আপনাদের যে বিজনেস পেজ আছে এটাতে আপনারা যখন পোস্ট করবেন, তখন চাইলে এই বিজনেস যে পোস্ট সেটার মধ্যে আপনারা ফাইবারের ব্যাকলিংকটাকে দিয়ে দিতে পারেন। ফাইবারের ব্যাকলিংকটাকে আপনারা অনেকভাবে দিতে পারেন। এখানে যে পোস্ট আছে সেটার মধ্যে কোনো একটা আর্টিকেল লিখে, যে এরকম কোনো একটা আর্টিকেল লিখে এখানে ফাইবারের একটা লিংক দিয়ে দিতে পারেন। দ্যাট মিনস এখানে একটা ফাইবারের ব্যাকলিংক ক্রিয়েট হয়ে গেল। তারপর হচ্ছে আমি যেটা বললাম কোরা, এই যে এখানেও আপনারা ফাইবারের ব্যাকলিংক দিয়ে দিতে পারেন। ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, অথবা আপনাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা লাগে ওইগুলোর লিংক আপনারা এখানে ইনসার্ট করে দিতে পারেন। এটার পাশাপাশি হচ্ছে আপনারা ইউটিউব বলেন, ইউটিউবে শর্টস বলেন, ফেসবুকে শর্টস রিলস বলেন, অথবা লিঙ্কডইন বলেন, ঠিক আছে, এগুলো তো আপনারা দিতে পারেন। তারপরে আরেকটা শক্তিশালী জিনিস আছে হচ্ছে আপনার বিহ্যান্স। বিহ্যান্স অনেক পাওয়ারফুল একটা জিনিস বিহ্যান্স, বাট এটার জন্য আপনার গ্রাফিক্সে একটু ভালো হওয়া লাগে বিহ্যান্সে। সাপোজ আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, লাস্ট 1 মিনিট বাকি আছে। আচ্ছা আরেকটা লিঙ্ক দিয়েন, বিহ্যান্সটা একটু দেখাই দিই। বাবা খায় না খান না, আমি চলে যাচ্ছি। সে একবার তো বলতে পারতো না ইমরান ভাই আসেন বাসায় খাবেন। পরশুদিন রাতে ওরা ফোন দিয়ে টাকা দিয়েছে যে আমার ইমান টাকা ব্যবস্থা করেন। তাহলে আমার কাছে টাকা নাই, এর বেতন পাইনি, ঠিক আছে ঘরে বসে বসে আসবেন। সে নিচে মুখে চেয়েছি বলছে জানো, আমি তোমার ঘরে টাকা দিতে চাইছি। আহ সে মানে ফোন করে দিল, সে কথা বললেন। লিঙ্ক লিঙ্ক লিঙ্ক